শীতের শুরুতেই চলে এসেছি একটি টেস্টি এবং হেলদি রেসিপি নিয়ে, যা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। অনেকেই হয়তো এই রেসিপিটি বানাতে জানেন, আবার অনেকেই খুবই কঠিন মনে করেন। তবে আজকে আমি পালং পনির বানিয়ে দেখাবো একেবারে সহজভাবে। চলুন তাহলে দেখে নিই আজকে আমি কিভাবে পালং পনির বানিয়েছিলাম। যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো, প্রথমেই নিয়েছি পালং শাক, সঙ্গে পনির। এখানে পনির আমি দুটো কুচি নিয়েছি, আর সঙ্গে কিছুটা আদা রসুন পেঁয়াজ কুচি এবং টমেটো, আর কিছুটা কাজু এবং কাঁচা লঙ্কা। প্রথমেই আমি পালংটাকে ব্লাঞ্চ করে নেব। তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা এবং সঙ্গে লবণ। এরপর পালং শাকগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এবং ঠান্ডা জলের মধ্যে এটাকে ফেলে তারপর নিগড়ে নিয়ে বেটে নেব। এই পালং শাক সেদ্ধর সময় জলের মধ্যে আমি কিছুটা দিয়েছি খাওয়া সোডা। এর কারণে এই পালং শাকের যে সবুজ কালারটা বজায় থাকবে। বাড়িতে যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই এটি ফলো করবেন, তাহলে দেখবেন পালং পনিরটা একেবারে সবুজ কালার আসবে। এরপর আমি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়েছি, তার মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দেব। এবার যে পালংগুলো আমি কিছুটা ফুটিয়ে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে ফেলে দেবো। এর ফলে পালং শাকের কালারটা খুবই ভালো থাকবে। যাতে ভালো মতন সবুজ কালারটা থাকে তার জন্য আমি এটা করলাম। অনেক সময় অনেকেই পালং পনির বানান বা গ্রিন কিছু বানানোর সময় দেখেন রান্নার শেষে কালো হয়ে যায়। এই সব প্রসেসগুলো ফলো করলে দেখবেন কালো হবে না, কালারটা খুবই ভালো আসবে। এবার আমি পালং শাকটাকে জল থেকে নিগড়ে তুলে নেব। এরপর মিক্সিং জারের মধ্যে এটাকে ব্লেন্ড করব, তবে ব্লেন্ড করার সময় আরও কিছু উপকরণ দেব। এইভাবে আমি নিগড়ে নিচ্ছি। তারপর যখন মিক্সিং জারে দেব তখন একটু অল্প পরিমাণে জলও মেশাবো। এখানে দিয়ে দিলাম 8টি মতন কাজু, যেটা আমি কিছুটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পালং শাকের সঙ্গে সেদ্ধ করে নিতে পারেন। এরপর পালং শাক এবং 4টে কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে লেবু রস দিলাম। এই লেবু রস দেওয়ার কারণে পালং শাকের কালারটা খুব ভালো থাকবে, তাই আমি এটাও দিলাম। অবশ্যই আপনারা এটা দেবেন। এরপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন পালং শাকের কালারটা কতটা ভালো এসছে। আমি এখানে 8টি মতন কাজু দিয়েছি, তাও একটু পরিমাণে সাদা হয়নি, কালারটা একেবারে গ্রিন আছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসছে। এরপর আমি পনিরটাকে কেটে নেব। এই পালং পনির বানানোর জন্য পনিরটাকে আমি খুব ছোট কিউব আকারে কাটছি। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন, লম্বা, ট্রায়াঙ্গেল বা চৌকো শেপে, যে কোনো শেপেই আপনারা কেটে নিতে পারেন। এরপর আমি আরও একটা স্লাইস পনির কেটে নিচ্ছি। এখানে আমি দুটো প্যাকেট 200 গ্রামের প্যাকেটগুলো দুটো নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। এরপর আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। এই পালং পনির বানানোর সময় এই পনিরগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। পনিরগুলো নর্মালি পালংয়ের গ্রেভির মধ্যে দিয়ে দিলেই রান্নাটা খুবই ভালো হবে এবং পনির খুবই টেস্টি হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ঘি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা 1/2 টিস্পুন পরিমাণে। গোটা জিরে দেওয়ার পরে জিরেটা কিছুটা ভাজা হলে এর মধ্যে রসুন কুচি, আদার কুচি দিয়ে কিছুটা ভেজে নেব। হালকা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে হিং আমি দেব। হিং দিলে পালং পনিরের টেস্ট খুবই ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি আদার কুচি। আমি প্রথমে রসুনের কুচিটা দিয়েছিলাম, এরপর আদার কুচি দিলাম। আদার কুচিটা দিয়েও ভালো মতন ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মশলাগুলো যখন এক এক করে দেব তার সঙ্গে বারবার ভাজতে ভাজতে সমস্ত মশলাগুলোই ভাজা হয়ে যাবে। এবার আমি 1/2 টিস্পুন মতন হিং দিলাম। এবার হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ আমি রাফলি কুচি করেছি, চপারের সাহায্যে আমি কুচি করেছি। আপনারা চাইলে যে কোনোভাবে ছোটো ছোটো কুচি করে নিতে পারেন। এরপর ভালো মতন আমি এটাকে মিশিয়ে নিব এবং পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, যেটা আমি একেবারে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর টমেটো এবং পেঁয়াজটাকে একই সঙ্গে ভাজতে থাকবো। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে লবণের পরিমাপটা অবশ্যই দেখে দিতে হবে, কারণ পালং শাক সেদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। এরপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো তখন আমি বাকি কিছু গুঁড়ো মশলা মেশাবো। প্রথমেই দিলাম 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো 1 টিস্পুন,
1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো এবং গরম মশলা দিলাম 1/2 টিস্পুন পরিমাণে। এরপর সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিয়ে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে ভেজে নেব কয়েক মিনিট। কয়েক মিনিট পরে মশলা থেকে আবার যখন তেল ছাড়তে শুরু করবে, আগে থেকে তৈরি করে রাখা পালঙের পেস্টটা আমি দিয়ে দিলাম। পালঙের পেস্টটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি নয়, ওই ধরুন 1 সেকেন্ড মতন ভালো মতন মিশিয়ে যাতে যায় সেই পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি আবার রান্না করলে পালঙের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যতক্ষণ না পর্যন্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। এখানে গ্রেভি যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 1/2 কাপ মতন জল দিলাম। গ্রেভিটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে, তাই 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি গ্যাসের ফ্লেম একেবারে স্লো রেখেছি আর পনির অ্যাড করে দিচ্ছি। পনির অ্যাড করে ভালো মতন পনিরটাকে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে। ওই ধরুন 1 থেকে 2 মিনিট রান্না হলেই বাকি রান্নাটা হয়ে যাবে। এরপরে একেবারে শেষে কয়েকটা বেসিক মশলা অ্যাড করতে হবে। যেমন পনিরটা ভালো মতন মিশে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব এবং অল্প পরিমাণে চিনিও দেব। কারণ এই পর্যন্ত যে পরিমাণে লবণ দিয়েছি সেটা পর্যাপ্ত পরিমাণে হলেও পনির দেওয়ার পরে আরও কিছুটা লবণ লাগবে। লবণটা ভালো মতন মিশিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে। তারপরে অল্প পরিমাণে চিনি দেব। চিনিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে আমি মনে করি চিনি দিলে টেস্টটা আরও খুব ভালো আসবে, তাই আমি অল্প পরিমাণে চিনি দিলাম। চিনি দিয়ে এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে সেটা নাও দিতে পারেন, তবে অল্প ফ্রেশ ক্রিম দিলে খেতে ভালো হয়, তাই আমি অল্প ফ্রেশ ক্রিম দিলাম। এরপর ভালো মতন সব কিছুকে মিশিয়ে নেব এবং একেবারে শেষে অল্প পরিমাণে কাসুরি মেথি আর অল্প বাটার দিয়ে দিচ্ছি। এইভাবে করলে একেবারে রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে, তাই অবশ্যই শেষে অল্প পরিমাণে বাটা দিতে হবে এবং কাসুরি মেথি অবশ্যই মাস্ট দেবেন। এরপর সব কিছু মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি রেডি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সহজে আপনাদের বানিয়ে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।